দেখো সকাল সকাল উঠে আজকে পুজো দিতে গেছিলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। সকাল সকাল উঠে অনেক সকালে উঠেছি। তো ওইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাব। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি। মন্দিরে গেছিলাম, মায়ের মন্দিরে পুজোটা দিয়েছি। অনেক সকালে গেছি দিয়ে, তাও এখন 10টা বাজে এসছি। এখন সকালে গিয়ে এখন আসলাম। তো এখন সকালবেলা স্নান টান হয়ে ঘর দুয়ার পরিষ্কার করে সমস্ত কিছু করে চলে গেছিলাম। এখন আসলাম, এখন সকালে জল খাবার বানাবো। তার জন্যে এখন আজকে পয়লা বৈশাখ মানে তো খাওয়া দাওয়া তো আগে আলুর তরকারি আর লুচি করবো। এখন সকালে জল খাবারে কেটে নিয়েছি। তারপরে আবার যে মাটনটা ফ্রিজে আছে সেটাকে আবার বার করবো, সেই রান্না হবে। দেখো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে করছি যেহেতু একটু বেলা হয়ে গেছে, কী আর করবো, দেরি হয়ে গেল। তো এদিকে প্রেশারে তাই বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, 5 ফোড়ন দিয়ে অল্প তেল দিয়ে করছি, কারণ মাটন হবে। আর এদিকে দেখো তারপর আটাটা মেখে নেবো, ময়দা। তো এদিকে দেখো লুচি করা হয়ে গেছে, অর্ধেক সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি নেবো, দেখো আমি নিয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে, আমারই শুধু হয়নি। তো এখন আমি খাবো, তো চলো। তো এদিকে দেখো মাটনটাকে দই, সর্ষের তেল, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ভালো করে, অনেকক্ষণ হয়ে গেছে। মাংসের জন্যে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে দেখো রসুন আদা, এর মধ্যে টমেটো দেবো। আর এই দেখো আলু কষা করে করবো। আর ফ্রাইড রাইসের জন্যে গাজর আর বিনস কেটে নিয়েছি, আর কাজু কিশমিশ দেবো। দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হলে মশলা দিয়ে কষা। এদিকে দেখো মশলা হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। হাত ধুয়ে নাও। রান্নাবান্না চলছে, আর এত গরম কি বলবো, আমি আর পারছি না। মেয়ে আমার জন্য চেয়ার এনে দিল। মেয়ে বলছে আমি দেখবো তুমি কি রান্না করছো। তো আমি একটু বসে পড়লাম, পাও ব্যথা হয়ে গেছে, পুজো দিতে গিয়ে অনেক লাইনে দাঁড়িয়েছে। যাই হোক, আর এদিকে বলছে আমি রান্না করবো। তো যাই হোক, এখানে আর বদমাইশি করছে গরমের মধ্যে, আর আমি রান্না করছি। খুব গরম, এই যে দেখো খেলছে ও। অ্যাটলিস্ট আমি পুরোটা দেখতে পাচ্ছি এখন। এটা মাটনটা তো হলুদ দিতে হয়। এটা কষাবো। বলছে দেখো তোমার হাতটা সরাও, আমি তো দেখতেই পাচ্ছি না, তুমি হাতটা দিয়ে রেখেছো আর আমি কিছু দেখছি। তুমি আমি ঠিক আছে দাঁড়াও, আমি হাতটা সরাইছি। বলছে হলুদ দিতে হয়, নুন দিতে হয়। হ্যাঁ আমি দেখো এবার কষাবো, এটা দিয়ে দিয়েছি, মাখানো ছিল। তো এই যে মাটনটা বেশ কষে গেছে। তো এবার দেখো মাটনটা কষে গেছে, এবার প্রেশারে তো দিতেই হবে, প্রেশারে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি জল দেবো না, তবুও দেখো এটাকে দিয়ে দিই, প্রেশারে সিটি দেবো 4-5টা, তাহলেই হয়ে যাবে। তো এই দেখো হয়ে গেছে। আমি বেশি জল দিইনি, তবুও দেখো কীভাবে কালারটা খুব দারুণ এসছে। আর আমার আসলে একটু ধনে পাতা একটু বেশি হয়েছে, যাই হোক এটাকে একটু আছে। দেখি ধনে পাতা দিতে পারি, যেহেতু ফ্রেশ ধনে পাতা। আর এটা হচ্ছে এখানে দেখো এরকম ভাজা হচ্ছে, আর এটা ভাজা হবে। তো এই কাজু আর পিসটাকে হালকা করে ভেজে নেবো, ভেজে দিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর একটু দেখো বেগুনি করে গেলে তার ব্যাটারটা করছি বেসন দিয়ে। দেখো আর এদিকে ফ্রাইড রাইস যাচ্ছে, জল গরম করতে দিয়েছি। এই বেগুন এইগুলো দেখো
খাবার দাবার নিয়ে বসে পড়েছি, বেগুনি, ফ্রাইড রাইস আর মাটন। তো এই যে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে রান্না করতে করতে, তাও এখন দেখো 3:30 বাজে, খেতে বসেছি সবাই মিলে। এরপর চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে দেখো, আজকে সন্ধ্যাবেলা হালখাতা করতে গিয়েছিলাম, তো এখন ফিরলাম আর ভালো লাগছে না, পা চলছে না। চলো ভিডিওটা বড় করবে না, হালখাতা করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন দেখা হলো নেক্সট টাটা।